ডিয়ার ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ক্লাসটি যারা জব প্রিপারেশন নিচ্ছেন এবং যারা স্টুডেন্ট তাদের জন্য খুব এই ক্লাসটি কাজে লাগবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন, লেখা আছে আদার্স ওয়ার্ড, মানে অন্য অন্য ওয়ার্ড কিভাবে নাউন হিসাবে ব্যবহার হতে পারে, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো ভিউয়ার্স দেখুন, প্রথমে আমি যেটা লিখেছি অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ আ নাউন। অ্যাডজেক্টিভ কিন্তু বাক্যে বসে নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। তো দেখুন, দ্য অনেস্ট আর রেসপেক্টেড বাই অল। তো এখানে যে বিষয়টা হয়েছে, এই অনেস্ট যদি আমি শুধু এখানে লিখতাম যে অনেস্ট মানে কি অনেস্ট, তখন কিন্তু এই একটি ওয়ার্ড দেখে আমরা সবাই বলতাম এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু সেন্টেন্সে বসার কারণে এখন এর রূপ যেটা হয়েছে সেটা হচ্ছে নাউন। তার মানে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে বসে নাউন ব্যবহৃত হতে পারে। তো নেক্সটে আমরা চলে যাই, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। তো রিচ কিন্তু এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। কেন ব্যবহৃত হচ্ছে? কারণ আমরা জানি যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে। তো ভার্বের আগে কি হয়? সাবজেক্ট হয়। সাবজেক্ট সবসময় কেমন হয়? নাউন হয়। এখানেও তাই। দেখুন, এই ভার্বের আগে সাবজেক্ট বসেছে, সাবজেক্ট কি হয়েছে? নাউন হয়েছে। তো এবার দেখুন, দ্য ব্রাইড ডিজার্ভ দ্য ফেয়ার। তো এখানে যে বিষয়টা হয়েছে, ডিজার্ভ এর আগে আমার যেটা বসেছে সেটা হচ্ছে ব্রাইড। তো ব্রাইড বসার কারণে এটা কিন্তু অবশ্যই ভার্বের আগে কিন্তু নাউন বসে গেছে। তো এবার আমরা চলে যাই, নাউন ইউজ ভার্ব ইউজ অ্যাজ আ নাউন। ভার্ব কিন্তু নাউন হিসেবে বসতে পারে। কিরকম বসতে পারে আমরা তো দেখি। তো দেখুন, উই ওয়েন্ট টু দ্য শো। বলছে আমরা কোথায় গিয়েছিলাম? শোতে গিয়েছিলাম। তো দেখুন, এটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেলের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয়। এই শো মানে কিন্তু কোনো কিছু দেখানো না, এই শো মানে কিন্তু সিনেমা। তার মানে আর্টিকেলের পরে একটি শব্দ নাউন বসেছে। এবার দেখুন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা জানি অফ কখন বসে? দুটো নাউন থাকলে অফ বসে যায়, একটা নাউন আর একটা নাউন। তো মাঝখানে কি বসেছে? অফ। তো তাহলে এটা কিন্তু গো এখানে অবশ্যই নাউন। অ্যাডভার্ব ইউজ অ্যাজ আ নাউন। অ্যাডভার্বও কিন্তু নাউন হিসেবে বসতে পারে। যদি শুধু অ্যাভাব শব্দটি আমি লিখতাম, তাহলে শুধু যদি লিখতাম তাহলে এটাকে আমরা অবশ্যই কি বলতাম বলুন তো? অ্যাডভার্ব বলতাম। কিন্তু দেখুন, এই যে প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে। তাহলে এটা কিন্তু নাউন হিসেবে কাজ করছে। আমরা আরেকটা চলে যাই, হি উইল গো বাই দেন। এই দেন, এই বাইও কিন্তু প্রেপোজিশনের পরে কি হয়েছে? নাউন বসেছে। দেন কিন্তু এখানে নাউন। ইট ইজ আ লং ওয়ে ফ্রম হেয়ার। তো এখানে দেখুন, এই ফ্রম হচ্ছে প্রেপোজিশনের পরে কি বসেছে? নাউন বসেছে। তো এবার আরেকটা জিনিস দেখি, হি টুক রেস্ট ফর আ হোয়াইল। তো একটু আগে আমি বলেছিলাম এই সেন্টেন্সে যে আর্টিকেলের পরে যদি একটি শব্দ বসে সেটা ম্যাক্সিমাম সময় নাউন হয়ে যায়। এখানে হোয়াইল কিন্তু নাউন হিসেবে কাজ করছে। তাহলে আর্টিকেলের পরে একটি শব্দ বসেছে, এটা নাউন হয়েছে। প্রেপোজিশন ইউজ অ্যাজ আ নাউন। প্রেপোজিশনও নাউনের মতো কাজ করে বাক্যে বসে। কেমন? আমরা একটু লক্ষ্য করি। যেমন দেখুন, দেয়ার আর আপস অ্যান্ড ডাউনস। তো এই বাক্যের সাবজেক্ট কিন্তু হচ্ছে এই আপস অ্যান্ড ডাউনস, এই জন্য কিন্তু এখানে আর বসেছে। দেয়ার কিন্তু ইন্ট্রোডাক্টরি। তার মানে দেখুন, এই সাবজেক্টকে কেন্দ্র করে ভার্ব বসেছে। তার মানে এটা অবশ্যই সাবজেক্ট সবসময় কি নাউন হয়। বাক্যটি ইনভার্সন অবস্থায় আছে। আমরা পরবর্তীতে এর উপরে ক্লাস নেব। এরপরে দেখুন, হি নোস দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ম্যাটার। আমি একটু আগে বলেছিলাম যে অপের আগে এবং পরে মোটামুটি নাউন বসে যায়। তো দেখুন, এই যে ইন আর হচ্ছে আউট, এটা কিন্তু অবশ্যই প্রেপোজিশন। যদি বাক্যে শুধু এই ইন বসাতাম তাহলে আমরা কি বলতাম? যেটা অবশ্যই প্রেপোজিশন। হ্যাঁ, তো যখন বাক্যের সাথে বসে যায়
তখন কিন্তু আমার কি হয় বলুন তো, তখন কিন্তু নাউন হয়ে যায়। আর একটা জিনিস আমরা জানি, এই যে নো কিন্তু ভার্ব, তো ভার্বের পরে ম্যাক্সিমাম সময় কি হয়, নাউন হয়। আবার এই যে অপ আছে, অপের আগে পরে নাউন হয়, তাহলে এটা কিন্তু নাউন। কনজাংশন ইউজ অ্যাজ নাউন, বাট মি নো বার্ডস। তো দেখুন এই বার্ড কিন্তু এখানে কি নাউন হয়েছে, কেন? কারণ নো হচ্ছে একটা ডিটারমিনার, সংখ্যাবাচক, যদি আমরা যদি ডিটারমিনার বলি। আচ্ছা দেখুন, আই হ্যাভ নো পেন, তো পেন কিন্তু নাউন, তার মানে দেখুন নোর পরে কিন্তু কি বসেছে, নাউন বসেছে। নোটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভ। তো এবার আমরা চলে আসি, দেয়ার আর থ্রি অ্যান্ডস। কয়টা অ্যান্ড আছে? থ্রি অ্যান্ডস। থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের পরে কি বসে যায়, নাউন বসে যায়। আর আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা হলো যে নাউনের সাথেই কিন্তু এস বাই এস যোগ হয়, অ্যাডজেক্টিভের সাথে হয় না, অ্যাডভার্বের সাথে হয় না, ঠিক আছে, কনজাংশনের সাথে হয় না। কিন্তু এই যে বার্ডস, এখানে বার্ডস কিন্তু নাউন হওয়ার কারণে এখানে কিন্তু এস যোগ হয়েছে। এখানে কিন্তু একই ব্যাপার, যে নাউন হতে গেলে নাউন ওয়ার্ডের সাথে আমরা এস যোগ করতে পারি এবং সেটাকে আমরা প্লুরাল করতে পারি। তো দেখুন এখানে তাহলে এই অ্যান্ড বসে এর সাথে এস যোগ হয়েছে, তার মানে এটা নাউন। ইনফিনিটিভ ইউজ অ্যাজ নাউন। তো দেখুন ইনফিনিটিভ মানে আমি ছোট করে লিখে রেখেছি টু প্লাস ভার্ব অন, টু প্লাস ভার্ব অন, এটা হচ্ছে ইনফিনিটিভ। তার মানে টু প্লাস ভার্ব যদি বাক্যে বসে নাউনের মতো কাজ করে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। তো দেখুন টু সি কিন্তু নাউনের মতো কাজ করেছে, কারণ এখানে ইজ হচ্ছে কি, ইজ হচ্ছে ভার্ব, তো ভার্বের আগে কি হয়, অবশ্যই নাউন বসে, তাহলে এখানে কিন্তু টু সি কিন্তু নাউন হয়ে গেছে, এটা কি নাউন। আর আমি আগেই বলেছি যে টু প্লাস ভার্ব বলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এবার দেখুন টু সুইম আ গুড এক্সারসাইজ, তার মানে টু সুইম, তো ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে কি বসেছে, সাবজেক্ট, সাবজেক্টের রূপটা এখন কেমন, রূপটা হচ্ছে টু প্লাস ভার্ব, তার মানে ইনফিনিটিভ। তো ভার্বের আগে কি বসেছে, সাবজেক্ট, সাবজেক্টের রূপ হয়েছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব বলে কি হয়, ইনফিনিটিভ। তো এবার দেখুন জেরান্ড, তো জেরান্ডটা কি, জেরান্ড হচ্ছে এক কথায় একদম বলতে যদি চাই তাহলে ভার্ব প্লাস আইএনজি কে আমরা জেরান্ড বলি। তো এখন ব্যাপার হচ্ছে জেরান্ড ইউজ অ্যাজ নাউন, তো কিরকম একটু খেয়াল করি। তো এখানে যদি আমি ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সবসময় কি বসে, সাবজেক্ট। এখন সাবজেক্টের রূপটা কেমন, মানে সাবজেক্ট দেখতে কেমন এখানে, তো বলছে ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট দেখতে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, তো দ্যাট মিনস হচ্ছে এটা অবশ্যই নাউন হয়ে গেছে, কারণ জেরান্ড নাউন হয়ে যায়। এবার দেখুন ফ্রেজ, ফ্রেজ মানে কতগুলো শব্দ সমষ্টি যেটা বাক্যে বসে নাউনের মতো কাজ করতে পারে। দেখুন লাইফ ইজ নট আ, আর্টিকেল, আর্টিকেলের পরে এক গুচ্ছ শব্দ বসেছে। আমি বলেছিলাম আর্টিকেলের পরে একটি শব্দ হলে সেটা কি হয়, নাউন হয়। আরেকটা জিনিস দেখুন, এই যে অপ আছে না, অপের আগে নাউন হয়, পরে নাউন হয়। আরেকটা জিনিস বলেছিলাম যে নাউনের শেষেই কিন্তু ইয়েস বা ইয়েস, এই ইয়েস যোগ করা যায়, এই দেখুন এখানে ইয়েস যোগ আছে, তাহলে অপের আগে নাউন বসে, অপের পরে নাউন বসে। আর একভাবেও চেনা যায়, এই রোজের শেষে দেখুন ইয়েস আছে, আর রোজ মানে চোখে আমরা যা দেখি সেটা। তো কি হয়েছে, এই তিনটা শব্দ মিলে নাউনের মতো কাজ করছে। বেড অফ রোজ, এটা কিন্তু অবশ্যই নাউন ফ্রেজ হয়ে গেছে। তাহলে নাউন ফ্রেজটা কি জিনিস, নাউন ফ্রেজ হচ্ছে সেন্টেন্সে বসে নাউনের মতো কাজ করে এক গুচ্ছ শব্দ। তো এবার দেখুন ক্লজ, ক্লজ কে, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। আচ্ছা যাই হোক, আমরা যদি এই অংশটুকু একটু আলাদা করে ফেলি আর এই অংশটুকু যদি আলাদা করি, এটা কিন্তু নো হচ্ছে ভার্ব, তো ভার্বের পরে সবসময় কি বসে বলুন তো, অবজেক্ট। এখন অবজেক্ট সবসময় কি হয়, অবজেক্ট সবসময় কিন্তু নাউন হয়। এখন এই নাউনের মধ্যে কয়টি শব্দ আছে, দেখুন একটি শব্দ, দুইটি শব্দ, তিনটি শব্দ আছে। তার মানে আমরা বুঝতে পেরেছি যে একগুচ্ছ শব্দ কিন্তু যার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব থাকবে সেটা কিন্তু ক্লজ, ঠিক আছে। তার মানে ভার্ব, ভার্বের পরে বসে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট সব সময় কি হয়, নাউন হয়। এখন বিষয়টা হলো নাউন তো হলো, তো এই একগুচ্ছ শব্দকে আমরা কি বলবো, তখন আমরা কি বলবো, ক্লজ। কেন ক্লজ বলবো,
কারণ একগুচ্ছ শব্দের মধ্যে আমার সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। তো ভিউয়ার্স, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের আরো ক্লাস আমি পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই ক্লাসগুলো পজ করে করে দেখে একটা নলেজ কিন্তু মানে সংগ্রহ করতে পারবেন। এবং এখানে অনেকগুলো নিয়ম, আপনি হয়তো ভাবছেন যে নিয়মগুলো খুব কম, কিন্তু না, অনেকগুলো নিয়ম। আপনি যদি এটা খাতায় লেখেন, বুঝে বুঝে লেখেন, আমি যেভাবে আলোচনা করেছি, তাহলে অনেক সময় লেগে যাবে। তো ভিউয়ার্স, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন এবং যখনই ভিডিও নতুন আসবে আপনি কিন্তু অবশ্যই জানতে পারবেন। তো ভিউয়ার্স, থ্যাংক ইউ অল।